এভরিওয়ান, তো আমি কমেন্টে প্রচুর এই কোয়েশ্চেনটা পাই। ইভেন যখন পার্সোনালি আমার কারোর সাথে দেখা হয় তখন আমি এই কোয়েশ্চেনটা পাই যে আমি কিভাবে টোগলকে বাথরুমে হিসুপটি করতে শিখিয়েছি আর এখন আমি কিভাবে কুটুসকে সেই ট্রেনিংটা দিচ্ছি। সো ফার্স্টেই বলে রাখি, আমি কোনো ট্রেনার নয়, আমি কোথাও থেকে ট্রেনিং নিইনি। আমি যখন টোগোকে এনেছিলাম শুধুমাত্র টোগোকে শেখানোর জন্য আমি কিছু কিছু ইউটিউব ভিডিওস দেখেছিলাম আর নিজে শিখেছিলাম আর টোগোর উপরে সেই জিনিসগুলো ট্রাই করেছিলাম। আর এখন কুটুসের বেলাতেও আমি সেম জিনিসগুলোই ট্রাই করছি। আই থিঙ্ক এখন যখন টোগো অলমোস্ট 4 সাড়ে 4 বছরের হয়ে গেছে, তো আমার মনে হয় যে আমি অনেকটা এক্সপিরিয়েন্স গেইন করে নিয়েছি আজকের ভিডিওটা বানানোর জন্য। তো যাদের একদম নতুন পপি তাকে ট্রেন করতে চাও নিজের থেকে, সেটা আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ঝটপট করে আজকে ভিডিওটা স্টার্ট করে দিই। তার আগে বলে দিই, আমার নাম হচ্ছে পম্পা, আমি টোগল কুটুসের মাম্মা। টোগো অনেক বেশি অ্যাটেন্টিভ ছিল, অনেক বেশি ইন্টেলিজেন্ট বলতে পারো ছিল, আর অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু শিখে যাচ্ছিল। হাউএভার আমি যখন টোগোকে ট্রেন করেছি আমার মধ্যে পেশেন্স লেভেলটা একটু কম ছিল, আমি ঝট করে একটু বিরক্ত হয়ে পড়তাম। আর এখন ঠাকুর আশীর্বাদে আমার পেশেন্স অনেক বেশি রয়েছে। বাট কুটুসের ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কুটুস অতটা অ্যাটেন্টিভ নয় বা অতটা শেখার ইচ্ছা নেই ওর। টোগোকে আমি যখন কোনো কথা বলতাম বা কোনো কিছু শেখাতাম তখন ও একটা জিনিস করতো, যেটা হচ্ছে আই টু আই কানেক্ট করতো আমার সাথে, যার ফলে আমি বুঝতে পারতাম যে ও কি বুঝতে চাইছে বা ও বুঝতে পারতো যে আমি কি ওকে বোঝাতে চাইছি। কুটুসের বেলায় আমি যখন ওকে কিছু একটা বোঝাই বা কিছু একটা করাই, ও আমার সাথে কোনো রকম আই কানেক্ট করে না, ও উল্টো এদিক ওদিক ঘোরাঘুরি করে। তো ওকে আমাকে জোর করে ধরে আই কানেক্ট করাতে হয়। যে অ্যাকচুয়ালি ট্রেনিংটা দিচ্ছে তার সাথে সেই পার্টিকুলার ডগের একটা আই কানেক্ট হওয়ার খুব দরকার, তাহলেই তুমি তাকে বোঝাতে পারবে যে তুমি কি বলতে চাইছো। তো ফার্স্টে যখন আমি টোগোকে এনেছিলাম তখন টোগোর জন্য আমি 3টে অ্যামাজন থেকে রিইউজেবল পি প্যাড কিনেছিলাম, যেগুলো একটু বড় সাইজের হয়ে থাকে আর যেগুলোকে তুমি ইজিলি ওয়াশ করে রোদে শুকিয়ে সেকেন্ড টাইম ইউজ করতে পারো, মানে মাল্টিপাল টাইম ইউজ করতে পারো। বাট কুটুসের বেলায় আমি এরকম কোনো কিছু কিনিনি। টোগোর যে 3টে প্যাড ছিল সেটার মধ্যে আমার একটা প্যাড আমার কাছে এখনো অবশিষ্ট রয়েছে, বাকি দুটো কোথাও একটা হারিয়ে গেছে, যেহেতু আমরা মুভ করি ঘরদোর, তখন কোথাও একটা মিসপ্লেস হয়ে গেছে। তো কুটুসের বেলায় আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার পুরনো কিছু পর্দা ছিল মোটা, সেই পর্দাটাকে আমি ওই পি প্যাডের সাইজে কেটে নিয়েছিলাম। তো যদি তোমরা পি প্যাড না কিনতে চাও ডেফিনেটলি এইটা ট্রাই করতে পারো, বা হচ্ছে যদি ঘাসের যে তোমার পা মোছাগুলো হয় সেগুলোও তোমরা ট্রাই করতে পারো। আমি যখন টোগোকে এনেছিলাম তখনও ও 1 মাসে ছিল, আর কুটুসকে এনেছিলাম দুজনই 1 মাসে ছিল। তো একদম ফার্স্ট ডে থেকে প্যাডটা আমি এমন একটা জায়গায় রাখতাম যেখানে ম্যাক্সিমাম টাইম টোগো খেলাধুলা করতো। ইভেন কুটুসের বেলায় আমি দুটো ইউজ করতাম, কারণ কুটুস কিছুটা সময় ডাইনিংয়ে খেলা করছে, কিছুটা সময় বেডরুমে খেলা করছে। সো বেডরুমেও আমি একটা রাখতাম আর ডাইনিংও আমি একটা রাখতাম, যাতে ওর চোখের সামনে ওই জিনিসটা থাকে। এবার যখনই ও টয়লেট করছিল আমি ওকে ধরে ওই প্যাডটার উপরে বসাতাম আর বলতাম যে প্লিজ এর মধ্যে করো। সো ওকে বারবার করে একই জিনিস যখন রিপিট আমি করাতে থাকলাম, আর যখন ওকে ওই প্যাডের উপরে হিসুটাও করতো তখন ওকে আমি ছোট ট্রিট দিতাম। এবার ছোট্ট বেবির জন্য তো ট্রিট পসিবল না, তো তুমি মানে যদি কিবলস খায় কিবলস দিতে পারো একটা ছোট, বা যদি কেউ কিবলস না খাওয়াও তাহলে ফল যে কোনো জিনিস, মানে যে কোনো ফল যেটা ডগের জন্য ভালো, যেরকম কলা বা আপেল এই টাইপের ফল ছোট ছোট করে কেটে রাখতে পারো, অ্যাজ আ ট্রিট ওকে দিতে পারো। তো এটা যখন তুমি মাল্টিপাল টাইম 1 মাস 1.5 মাস করবে, ও আস্তে আস্তে এটা রিয়েলাইজ করবে। মানে ও দেখবে যে ওই যে বাথরুমের যে প্যাডটা রয়েছে যেখানে, সেহেতু ওর বাথরুমের গন্ধটা থাকবে সেখানে, তো ও গিয়ে ওখানেই করবে। এটা হবে যে ওখানে করছে, কখনো ওখানে করছে না বাইরে করছে, যখন ও বাইরে করছে তখন ওকে বলতে হবে নো নো, এই কথাটা তুমি বলবে, আর একটাও ওয়ার্ড ইউজ করবে না, অনলি নো নো। বিকজ ডগরা কিছু লিমিটেড ওয়ার্ডই শেখে, সো ওদেরকে কিছু স্পেসিফিক ওয়ার্ড, কিছু স্পেসিফিক এক্সপ্রেশন তোমার দেখাতে হবে। যখন ও বাইরে টয়লেট করছে তখন তোমার ভয়েসটা যাতে একটু অন্যরকম থাকে। আমি বলছি না বকা দেবে, মারবে বা এই সমস্ত জিনিস করবে না, এই জিনিসগুলো করা উচিত না, নট নট ফর আ হিউম্যান বেবি, নট ফর আ পাপি। কিন্তু তোমার ভয়েসে যেন ডিফারেন্স থাকে। যেরকম ধরো ও যদি বাইরে হিসু করতো আমি তখন বলতাম নো নো, আর যখন ও প্যাডে হিসু করতো তখন আমি বলতাম ইয়ে গুড বয় গুড বয় গুড বয়। এই যে এক্সাইটমেন্টটা ওকে আমি দেখাচ্ছি, এই এক্সাইটমেন্টে বুঝছে যে আচ্ছা ওইখানে করলে খুশি হচ্ছে, এইখানে করলে ওই এক্সাইটমেন্টটা তো দেখাচ্ছে না। তো এটা হচ্ছে ফার্স্ট
স্টেপ তোমার শেখানো যে ওই প্যাডটার মধ্যে যাতে ও বাথরুমটা করে। তো দুজনের ক্ষেত্রে আমি একই জিনিস করেছি, যে দুজনকেই 3.5 মাস অবধি আমি চেক করেছি। টোগোর 3 মাসের মধ্যেই হয়ে গেছিলো, 3 মাস কি 2.5 মাসের মধ্যেই টোগো শুধুমাত্র ওই প্যাডটাতে গিয়েই হচ্ছে কি যে টয়লেট করতো, আর অন্য কোথাও টয়লেট বা পটিও করতো না। বাট কুটুসের ক্ষেত্রে আমি দেখেছি সেটা অলমোস্ট 3.5 মাসের থেকেও আরেকটু বেশি হয়েছিল, যে ও একটু বাইরে করে দিচ্ছে, একটু এদিকে করছে ওদিকে করছে। তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে ওই যে প্যাডটাকে তুলে আমি বাথরুমে রেখে দেওয়া শুরু করলাম। বাথরুমের একদম ভেতরের দিকে রাখতাম না, দরজার একদম সামনেটা রাখতাম যাতে ও দেখতে পায়। সো ফার্স্টে যখন তুমি চেঞ্জ করবে, যেদিন থেকে চেঞ্জ করবে, খুব স্বাভাবিক ও কনফিউজ হয়ে যাবে, ও ওখানে গিয়ে করবে না, তখন ও এদিক ওদিক বাথরুম করবে। তোমাকে সেম টেকনিকটা করতে হবে, আর সেম ভাবে তোমাকে বলতে হবে, ও যখন বাইরে টয়লেট করছে ওকে বলতে হবে নো নো, তোমাকে ভেতরে করতে হবে, তোমাকে ভেতরে করতে হবে, এদিকে এসো, ভেতরে দেখো। ওকে বারবার মাল্টিপল টাইম একটাই কথা বলবে, যে দেখো তোমাকে এখানে হিসু করতে হবে, এখানে হিসু করতে হবে। আর যখন ও ওখানে গিয়ে হিসু করবে, একটা জিনিস হয় যে একটা বেবির ক্ষেত্রেও হয়, একটা পাপির ক্ষেত্রেও হয়, যে ওরা কিন্তু একটা জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে করে দেখে যে কোনটা অ্যাকচুয়ালিতে তুমি মানে অ্যাপ্রিসিয়েট করছো। তো ও করবে এটা, যে ও বাইরে টয়লেট করে দেবে, এদিক ওদিক পটি করে দেবে, আবার কিন্তু কিছু টাইমে ও আবার ওখানে গিয়েও করবে, এবং ও কিন্তু তোমার রিয়াকশনটা দেখবে। সো সেই সময় তোমাকে এটা রিয়াক্ট করতে হবে, ইয়ে গুড বাই গুড বাই গুড বাই বলে ওকে নিয়ে এসে একটা ট্রিট, এই যে আমি কথাটা বললাম ইয়ে গুড বাই গুড বাই গুড বাই, খুট্টুস ওদিক থেকে এদিকে চলে এলো। সো অবভিয়াসলি এটা করতে 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 আস্তে আস্তে তুমি দেখবে যে একটা টাইম আসবে যখন ওই পি প্যাডটার মধ্যে গিয়েই টয়লেটটা করছে। আমার মনে আছে আমি 8 মাস যখন হয়ে গেছিলো তখন আমি ওই পি প্যাডটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওই যে বললাম একটা প্যাড হারিয়ে গেছিলো, আরেকটা প্যাড আমার বাইরে মেলা ছিল, আর টোগো কি করতো ওই ক্লিপ দিয়ে যেটাতে মিলতাম ওই ক্লিপগুলোকে গিয়ে মানে ভেঙে নিয়ে আসতো আর ওইগুলোকে চেবাতো। এবারও দুটো ক্লিপকে ভেঙে নিয়ে এসে আর প্যাডটা নিচে পড়ে গেছিলো, তারপরে কেউ ওখান থেকে নিয়ে চলে গেছে। সো যখন ওটা করেছে তখন আমি বলছি দেখেছিস তুই ওটা হারিয়ে দিলি, তো আমি আর দেবো না বলে সেই দিনকে আমি যখন ওকে প্যাডটা দিইনি, তখন দেখলাম ও প্যাড ছাড়াও বাথরুমে গিয়ে হিসু করছে। সো অবভিয়াসলি তোমাকে 1 বছর টাইম দিতে হবে এটা করার জন্য, যে ও বাথরুমে গিয়ে হিসু করে। বাট 1 বছরের পরেও ওই 1 থেকে 1.5 বছরের মধ্যে বা মানে 2 বছরের একটু আগে অবধি দেখবে যে মাল্টিপল টাইম কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। টিল 2 বছর তুমি দেখবে যে একটু একটু মাঝে মাঝে ধরো 2 মাস 3 মাস পর পর একটু অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো বিছানাতে হিসু করে ফেলছে, হয়তো অন্য কোথাও হিসু করে ফেলছে, হয়তো অন্য কোথাও পটি করে ফেলছে, ঠিক আছে? তো এটা হতে থাকবে, এটা একটা পার্ট অফ দেয়ার লার্নিং, এটাতে বিরক্ত হলে হবে না যে কেন ও শিখতে পারছে না, ওকে তো ট্রেনিং দেওয়া হয়েছে। সো দিস ইজ আ পার্ট অফ এভরিথিং। তুমি দেখবে যখন 3.5-4 বছর হয়ে যাবে তখন কিন্তু ও এই ভুলগুলো করবে না। বাট ইয়েস, যখন আমি কুটুসকে নিয়ে এসেছি, যখন আমি কুটুসকে ট্রেনিং দেওয়া স্টার্ট করেছি, বাইরে আমার পি প্যাডটা ছিল, তখনও মাঝে মাঝে টোগো গিয়ে ওখানে ইস্যু করে ফেলতো, বিকজ ওই যে এক্সপ্রেশনটা ওরা জানতো যে কিছু একটা করলে ওই যে গুড বাই গুড বাই গুড বাই বলা হচ্ছে, তো ওর আই থিঙ্ক আমার মনে হয় যে ওর সাইকোলজিতে এটা মনে হয়েছে যে কুট্টুস যখন বাইরে টয়লেট করছে তাহলে ওকে গুড বয় বলছে, তো আমি যদি বাইরে টয়লেট করি আমাকেও গুড বয় বলবে। সো ও 2-3 বার এই জিনিসটা করেছে যে ও একটুখানি পি প্যাডটার মধ্যে টয়লেট করে ফেলেছে। বাট তারপরে ওকে আবার বোঝানো হয়েছে। আর সব থেকে ভালো কথা, কোনো একজন থাকবে যে ট্রেনিংটা দেবে। সবাই যদি ট্রেনিং দেওয়া শুরু করো তাহলে কিন্তু যে ডগ রয়েছে তোমার বা যে পাপ্পি রয়েছে সে একটু কনফিউজ হয়ে যাবে। দেয়ার শুড বি অনলি ওয়ান পার্সন যার ট্রেনিং, যার ভয়েসের চেঞ্জেস, যার কথার চেঞ্জেস ওরা বুঝবে। যেমন টোগো ধরো আমাকে ভীষণ ভালোবাসে, টোগোর সাথে আমার ভীষণ ভালো বন্ডিং, বাট ও খুব ভালোভাবে বোঝে যে কখন মাম্মাম রেগে যাচ্ছে, কখন মাম্মাম হ্যাপি রয়েছে, কখন মাম্মাম স্যাড রয়েছে। তো এই যে কানেকশনটা হওয়াটা ভীষণ দরকার। তারপরে দেখবে যখন ও শিখে যাবে তখন ও সবার কথাতেই শুনবে, ইভেন তখন অত বলতেও লাগবে না, ও নিজেই সবকিছু ঠিক করবে। সো আই থিঙ্ক এই ভিডিওটা হেল্পফুল হয়েছে তাদের জন্য যারা চাইছিলে এরকম একটা ভিডিও মানে দেখতে, যে কিভাবে এভাবে মানে নিজেই বাড়িতে শেখানো যায় বাচ্চাদের। সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। বাই।